যৌন হেনস্থার অভিযোগ তোলেন মডেল। এবার শোনা যাচ্ছে বিয়ে ভাঙার গুঞ্জন। কি বলছেন জয়জিৎ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আরজিকর কাণ্ডে গোটা বাংলা যখন উত্তাল, ঠিক তখনই টলিপাড়ায় একের পর এক যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। তেমনই এক অভিযোগে নাম জড়িয়েছে অভিনেতা জয়জিৎ ব্যানার্জিরও, যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন জয়জিৎ। এমনকি জয়জিৎ জানিয়েছিলেন তার স্ত্রী শ্রেয়া তাকে বিশ্বাস করেন বলেই এমন অভিযোগে পাত্তা দেননি। কিন্তু এই রটনার সূত্রপাত হয়েছিল যেখান থেকে। মডেলের অভিযোগ ছিল জয়জিৎ ফেসবুক মারফত যে যোগাযোগ করেছিলেন তার সঙ্গে। মডেলের ভূয়সী প্রশংসা করে তাকে বাংলা ছবিতে কাজ পাইয়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন জয়জিৎ। নির্যাতিতা বলেন, আমিও অভিনয় করার জন্য অপেক্ষায় ছিলাম। ফলে জয়জিৎ নিজে থেকে যোগাযোগ করায় যেন হাতে চাঁদ পেয়েছিলাম। তবে এই ঘটনার পরই বদলে যায় মডেলের জীবন। সোজাসুজি শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন নাকি জয়জিৎ। এমনটাও বলেন, ইন্ডাস্ট্রিতে কিছু পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে। সেই সংক্রান্ত কথোপকথনের স্ক্রিনশটও সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে দিয়েছেন নির্যাতিতা মডেল। জয়জিৎ নাকি জানিয়েছিলেন তার স্ত্রীকে শীঘ্রই ডিভোর্স দেবেন তিনি। এই আছিলায় সহবাসও করেন মডেলের সঙ্গে। তবে জয়জিতের ভুয়ো আশ্বাসের ফাঁদ থেকে বেরোতে অভিনেতার স্ত্রীর সঙ্গে নাকি যোগাযোগ করেন সেই মডেল। তবে পাত্তা দেননি জয়জিৎ ঘরণী শ্রেয়া। মডেলের আফসোস, এই ধরনের ঘটনায় সমাজ আজও মেয়েদেরকেই কাঠগড়ায় দাঁড় করায়। সেই কারণে এতদিন চাইলেও সত্যিটা সাহস করে বলতে পারেননি নাকি সেই মডেল। নিজের সঙ্গে ঘটা অন্যায়ের বিচার চান এখন ওই মডেল। এই প্রসঙ্গে জয়জিৎ জানিয়েছেন, শারীরিক সম্পর্ক তো দূরের কথা, ওই মডেলকে নাকি চেনেই না জয়জিৎ। তার হুঁশিয়ারি, আদালতে দেখা হবে ওই মহিলার সঙ্গে। এরপরে এই রটনা। এদিকে এসব চর্চার মাঝে শোনা যাচ্ছে শ্রেয়া জয়জিতের ডিভোর্সের খবর। খবরটা কি সত্যি? এ বিষয়ে মুখ খুলেছেন জয়জিৎ নিজেই। TV9 বাংলার কাছে এ বিষয়ে জয়জিৎ বলেন, কি বলছেন? কোথা থেকেই বা শুনলেন? আমরা তো এসব ভাবতেই পারি না। আমার ব্যক্তিগত জীবনে যাই ঘটুক তাতে রাগ অভিমান হতেই পারে, তার জন্য পথ চলা আলাদা হবে? কত কি দেখেছি এই বয়সে। ভালো লাগে, হাসিও পায়, আবার খারাপ লাগে এই ভেবে কেন এসব কথা রটবে বলুন তো। জয়জিৎ আরও বলেন, 20 বছরের দাম্পত্যে রাগ, অভিমান, ঝগড়া সবই থাকতে পারে। এরই নাম সংসার। তার প্রশ্ন, স্ত্রী দুদিন রাগ করে মাসির বাড়ি গিয়ে ওঠে, তাহলে কি তাকে বিবাহ বিচ্ছেদ বলে? অভিনেতার আরও প্রশ্ন, কোন সংসারে অভিমান থাকে না? এটা খুবই স্বাভাবিক বলেই মন্তব্য করেন জয়জিৎ। জয়জিতের সাফ কথা, তারাও আর 5 জন সাধারণ মানুষের থেকে আলাদা নন। তাই তাকে নিয়ে খুব বেশি কথা তিনি পছন্দ করেন না। এমনকি তার নামে মিথ্যা কথা রটলেও সেসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন বলে জানিয়ে দেন জয়জিৎ। তার কথায় সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই লেখে যায়, আর এসবই যুগের সাইড এফেক্ট বলে মনে করেন জয়জিৎ। জয়জিতের সাফ কথা, তারা ভালো আছেন। অভিনেতার প্রশ্ন, মানুষ ঘর ভাঙার খবর পেতে কেন এত ভালোবাসে? কেন অকারণে কাদা ছেটাতে ভালোবাসে বুঝি না। আমার সংসারটা এখনো আছে, থাকবেও আশা করি। প্রসঙ্গত, জয়জিৎ শ্রেয়ার 20 বছরের দাম্পত্য জীবন। তাদের এক ছেলেও রয়েছে, নাম যশজিৎ। প্রসঙ্গত, জয়জিৎ শ্রেয়ার ছেলে যশজিৎ ইতিমধ্যেই অভিনয় দুনিয়ায় পা রেখেছে। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।